বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু রাগিবস মমস ডিজাইন। আজকে আবার নতুন একটি ডিজাইন নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি বেবি পাঞ্জাবি ডিজাইন। এটি আমি আমার ছেলের জন্য তৈরি করেছিলাম। খুবই হালকা একটি কাজ দিয়ে করেছি। আর গরমের দিন, এজন্য আমি বেক্সি ভয়েল কাপড় ব্যবহার করেছিলাম। কাপড়টি খুবই হালকা কালার, সি গ্রিন কালার, একদম লাইট কালারের মধ্যে। আমি এটি বেক্সি ভয়েলের মধ্যে সবচেয়ে হালকা যে কালারগুলো সেগুলো অনেক বেশি পাতলা হয়, তো আমি এটা নিয়েছি। আর সুতাটা নিয়েছিলাম সি গ্রিন কালারের থেকে একটু ডিপ যে কালারটা, এটি পেস্ট কালারও না আবার সবুজও না, এরকম একটি কালার। এটি থাই উল। আমি এখানে বেশ কয়েকটি সেলাই ইউজ করেছি, যেটি হচ্ছে ক্রিস ক্রসের মতো একটি স্ট্রেট স্টিচ দিয়েছি, তারপরে নর্মাল ভরাট, ব্যাক স্টিচ, শির ভরাট, অনেকগুলো সেলাই দিয়েছি। তো আমি যেহেতু একই ধরনের সেলাই সবগুলোতে ব্যবহার করেছিলাম, তাই আমি আপনাদেরকে কিছুটা কাজ এখন করে দেখাচ্ছি। আমি এই সেলাইটার জন্য 2 তার করে সুতা নিয়েছি। একটি সুতাকে আমি 2 ভাঁজ করে নিয়ে সেটি দিয়ে 2 তার তৈরি করে নিয়েছি। ওইভাবে 2 তার সুতা দিয়ে কাজটা করেছি। তো চলুন আমরা সেলাইটা এবার দেখি। এই যে ক্রিস ক্রসের মতো যে সেলাইটা, এটি খুব সহজ। আমি এটি প্রথমে আপনারা সুতাটা যে দাগটা আছে দাগের মাঝখান থেকে উঠাবেন, তারপরে একবার ডান পাশে আবার এক পাশে বাম পাশে নিডলটা উঠাবেন। ডান পাশে সামনে নিয়ে সুইটা বের করবেন। হ্যাঁ, সামনে নিয়ে বের করার পরে আবার আমি বাম পাশেও ঠিক একইভাবে সামনে নিয়ে বের করে নিয়েছি। এভাবে একটি কেমন জিগজ্যাগের মতো একটা তৈরি হয়েছে। এই সেলাইটা খুব ভালো লাগে এবং করতেও খুব কম সময় লাগে। দেখুন, আমি একইভাবে একবার ডান পাশে একবার বাম পাশে নিডল উঠিয়ে তারপর সেলাইটা করেছি। একইভাবে আমি পুরো কলকাটার যে মাথা পর্যন্ত এই সেলাইটা দিয়ে বাইরে যে দাগটা সেটা কমপ্লিট করে নিয়েছি। এবার আমি যে পাতার মতো করেছি সেটা সেলাইয়ের জন্য আমি একটি করে 2টি করে সোজা সেলাই বা স্ট্রেট স্টিচ যেটা সেটা দিয়েছি। প্রথমে আমি সুইটা একবার বের করে একটা ফোর নিয়ে আবার আরেকটা ফোর দিয়েছি। একবার উপর থেকে নিচে নিয়ে আসছি, আবার নিচ থেকে উপরে আরেকটা ফোর দিয়ে 2টা ফোর দিলে একটি করে পাতার মতো তৈরি হয়।
এভাবে আমি পুরো কলকার 4 সাইডেই একইভাবে এই 2টি করে সেলাই দিয়ে পাতার মতো শেপটা তৈরি করে নিয়েছি। এবার পুরোটাতে কমপ্লিট করেছি। এখন আমি ভেতরের যে পাতা বড় পাতাগুলো দিয়েছি এই পাতাগুলো আমি শির ভরাট দিয়েছি। শির ভরাটের জন্য আমি পাতার একদম মাথা থেকে সুইটা বের করেছি, তারপর কিছুটা ভেতরে নিয়ে সুতার এক সাইড দিয়ে বের করে নিয়েছি, আবার আরেক পাশ দিয়ে বের করে একবার এই পাশে সুতাটা বের করেছি, একবার ও পাশে, তারপরে মাঝখানে নিয়ে আসি। এভাবে আমি এই পাতাটা কমপ্লিট করে নিয়েছি। লতার মতো যে অংশটা সেটা আমি ব্যাক স্টিচ দিয়েছি। ব্যাক স্টিচটা আমি এর আগের পর্বগুলোতে ব্যাক স্টিচ দিয়ে কাজ করেছি। আমি যেখান থেকে সুতাটা বের করেছি তার কিছুটা পেছন থেকে আবার একটি ফোর উঠাবো এবং সামনে আরেকটি ফোর ফাঁকা রেখে ঠিক একইভাবে আবার ওই সুতার সামনে থেকে ফোর দিব। ব্যাক স্টিচ দিয়ে আমি লতার মতো যে অংশগুলো সেগুলো দিয়েছি, আর পাতাগুলো সবগুলোই শির ভরাট করেছি। একইভাবে আমি শির ভরাট দিয়ে এই পাতাগুলো কমপ্লিট করে নেব। এই অংশটুকু আমি এই একইভাবে এই ক্রিস করার যে স্টিচটা ওটা দিয়ে আর স্ট্রেট স্টিচ দিয়ে করেছি, আর ফুলের যে পাপড়িগুলো আছে এগুলো শির ভরাট দিয়েই করব। মাঝের বৃত্তটা আমি ভরাট সেলাই করে নিচ্ছি, নর্মাল যে ভরাট। শির ভরাটের জন্য আমি পাপড়ির মাথা থেকে সুইটা উঠিয়েছিলাম এবং পাশে ডান পাশে একবার বাম পাশে একবার এভাবে ফোর দিয়ে মাঝখান থেকে ফোরগুলো দিলেই শির ভরাট হয়ে যাবে। পাপড়িগুলো খুব ছোট, যেহেতু বেবি পাঞ্জাবি তাই ফুলটা আমাকে খুব ছোট করে আঁকতে হয়েছিল। আমি আরেকটি পাপড়ি করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য।
বাকি পাপড়িগুলো আমি ঠিক এভাবেই কমপ্লিট করে নিয়েছি। ব্যাস পাঁচ পাপড়ির যে ফুলটা আমি কমপ্লিট করেছি। এবার এই কলারের সাথে যে সামনের অংশ, সেই অংশের সাইড দিয়েও আমি জিগজ্যাগ স্টিচটা দিয়ে নিয়েছি। দেখুন আমি ওখান থেকে সুতাটা বের করে দাগের ডান পাশ একবার বের করব, বাম পাশে একবার। নিডেলটা উঠালেই এই সেলাইটা খুব সহজেই দেওয়া যায়। ব্যাস আমি এভাবেই পুরোটা পাঞ্জাবিতে কাজ করেছি। তো আমি আপনাদেরকে কিছুটা দেখিয়ে দিলাম। এবং খুব সহজেই শির ভরাট আর এটাতে করেছি। আমি এখন পাঞ্জাবি পুরো ভিউটা দেখাচ্ছি। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন।